ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে কিছু টপিক ডব্লিউবি হেলথ রিলেটেড যে রিক্রুটমেন্ট চলছে তার জন্য কিছু টপিক আলোচনা করার জন্য মেনলি ভিডিওটা নিয়ে আসা। তো স্কিপ না করে দেখবে, যাদের যা কোয়ারি আশা করি এটাতে মেটাতে পারবো। প্রথমে ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এটাতে ক্লিক করবে। তারপরে যে পেজটা ওপেন হবে, সেই পেজটা ওপেন হওয়ার পরে তোমাদের 2-3টে সেকশন একটু ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে একটা রিক্রুটমেন্ট সেকশন, একটা গভর্নমেন্ট অর্ডার সেকশন, একটা নোটিশ সেকশন, আর একটা অনলাইন রিক্রুটমেন্ট সেকশন। এবার দেখো এখানে তোমার অনলাইন রিক্রুটমেন্ট যেটা সেকশনটা আছে, ওখান থেকে কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশান বা রেজিস্ট্রেশনগুলো করতে হয় এবং সেখান থেকে অ্যাপ্লিকেশান প্রিন্টগুলো করতে হয়। এবারে ধরো এই যে বিভিন্ন ভেরিফিকেশান চলছে, সামথিং দক্ষিণ দিনাজপুরের ভেরিফিকেশান কমপ্লিট হলো NUHM এর আন্ডারে। এরপরে আছে তোমার কোথায়, মালদাতে, বীরভূমে, এরকম বিভিন্ন জায়গায় ভেরিফিকেশান চলছে। তো এই নোটিশগুলো তোমরা জিজ্ঞেস করছো কিভাবে জানতে পারবে, সেগুলো জানতে পারবে। দেখো তোমার যে ইমেল আইডি দিয়েছো, সেই ইমেল আইডি যদি কন্টিনিউ মানে চালু না থাকে, কোনো ইমেল যদি না ঢোকে, তাহলে সেই ইমেল আইডি দিয়ে তুমি বেকার করেছো, তাহলে কিন্তু তোমার মেল আসবে না। যদি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের নাম থাকে, তাহলে তুমি যে ইমেল আইডি প্রোভাইড করেছো সেই ইমেল আইডিতে কিন্তু তোমার মেল আসবে, ঠিক আছে। সেখানে একটা PDF ফরম্যাটে চলে আসবে এবং সেখানে তোমার নাম দেখতে পাবে। এই হচ্ছে ব্যাপার। এছাড়াও তোমরা এই রিক্রুটমেন্ট সেকশনে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এখানে অলরেডি একটা এখানে PDF আপলোড করে দেওয়া হবে। এবার সেটাও তোমরা দেখে নিতে পারো, যদি মেলে না খুঁজে পাও সেটাও দেখে নিতে পারো। রিক্রুটমেন্ট অপশনটা চেক করবে। যেমন সামথিং ধরো এখানে রিক্রুটমেন্টটা ক্লিক করার পরে দেখো এখানে একটুখানি ভালো করে খেয়াল করবে, এক্সামিনেশন নোটিশ রয়েছে, ওয়াক ইন ইন্টারভিউ নোটিশ রয়েছে। তারপর হচ্ছে তোমার এখানে দেখবে তোমার হচ্ছে লিস্ট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন ডিফারেন্ট পোস্ট, এরকম পূর্ব মেদিনীপুরে এরকম বিভিন্ন রয়েছে। তাহলে কোন ডেটের মধ্যে যেতে হবে সেটাও মেনশন করা রয়েছে, ভেতরে গিয়ে দেখে নিতে পারো। সামথিং ধরো এখানে তোমার এই যে উত্তর দিনাজপুরের যে নোটিশটা আছে, এক্সামিনেশন নোটিশ ফর ডকুমেন্ট ভেরিফিকেশন রিটেন টেস্ট অ্যান্ড কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ ফর ডিফারেন্ট পোস্ট, এখানে ক্লিক করলে তারপরে দেখবে যে পিডিএফটা ওপেন হবে। পিডিএফটা ওপেন হয়ে ওখানে বিভিন্ন তোমার কারিকুলাম বা কবে কি যেতে হবে কি বিশেষ সব লেখা রয়েছে। 18/11/2025 এখানে হচ্ছে দেখো, যারা এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট NUHM হিসেবে অ্যাপ্লাই করেছিলে স্টাফ নার্স থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম HCP NHM এর আন্ডারে, এছাড়া দেখো আর স্টাফ নার্স নেই, তাহলে এই স্টাফ নার্সে যারা অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য মেনলি কি করতে হবে, মেনলি হচ্ছে এখানে তোমার লিখে দেওয়া আছে, একটু নিচের দিকে যাবে যে কি নিয়ে যেতে হবে। ম্যান্ডেটরি ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড হুইচ আর রিকোয়ার্ড, অ্যাডমিট কার্ড, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট। তারপর হচ্ছে ইন কেস অফ ফর পোস্ট হোয়ার এসেনশিয়াল ক্রাইটেরিয়া ইনক্লুড ফটো আইডেন্টিটি কাস্ট সার্টিফিকেট, মানে তোমার কি নিয়ে যেতে হবে এখানে কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে। এরপরে ধরো তোমার মেনলি স্টাফ নার্সের জন্য, এখানে দেখো স্টাফ নার্সের জন্য আফটার স্ক্রুটিনি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অডিওলজিস্ট পিয়ার সাপোর্ট সোশ্যাল স্টাফ নার্স HCP on behalf of district level selection committee Uttar Dinajpur, the shortlisted candidate are directed to attend at the office of CMOH Uttar Dinajpur at কর্ণজোড়া রায়গঞ্জ on 2/12/2025 and 3/12/2025 respectively as per schedule given below for document verification and interview। তাহলে এখানে যেটা ছেড়েছে ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন ইন্টারভিউ হবে। এখানে দেখে নিতে পারবে যে এখানে অডিওলজিস্ট, পিয়ার সাপোর্ট, সোশ্যাল ওয়ার্কার, ডিস্ট্রিক্ট ম্যানেজার, মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজার সব দেওয়া আছে। এবার স্টাফ নার্সের আন্ডারে HCPতে দেখো on 3/12/2025 ওয়েডনেসডেতে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড ইন্টারভিউ। তাহলে বলেই দিয়েছে এরা কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট করবে। টোটাল 70 ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য 11 AM শার্প। এবারে কাকে সিলেক্ট করেছে তোমরা এখানে লিস্ট পেয়ে যাবে। এখানে কিন্তু নিচের দিকে তোমাদের লিস্ট আছে, এখানে এই যে বিভিন্ন ডিফারেন্ট পোস্টের জন্য লিস্ট পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি এখানে দেখো স্টাফ নার্স থ্যালাসেমিয়া কন্ট্রোল HCP, তোমার এখানে UR একটা পোস্ট রয়েছে, ইন্টারভিউ 15, আর 70 হচ্ছে তোমার 70 কি এখানে 70 হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট, 70 জনকে ডেকেছে। তাহলে এই হচ্ছে তোমার ব্যাপার, এখানে কিন্তু ইন্টারভিউ এবং DV বোথ হবে। তাহলে এই অনুযায়ী এই যে অ্যাডমিট কার্ডেরও এখানে লিস্ট দিয়ে দিয়েছে, এগুলো তোমরা বের করে নেবে, বের করে ফিল আপ করতে হবে। তো এইভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে, হয়তো এটা যারা অ্যাপ্লাই করেছো যদি DV বা ইন্টারভিউতে নাম আসে তাদের অলরেডি
ইমেল আইডিতে মেসেজ চলে গেছে, পিডিএফ চলে গেছে এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের ডিভি বা ইন্টারভিউ দিতে যাবে কি দিতে যাবে না। আচ্ছা, এরপরে ধরো আবার এই সাইটে ফিরে আসলাম। সাইটে ফিরে এসে অ্যাপ্লাই কোথা থেকে করতে পারবে সেটা তোমরা দেখতে পাবে। অনলাইন রিক্রুটমেন্ট বলে যে সেকশনটা আছে, এখানে অনলাইন রিক্রুটমেন্টে ক্লিক করতে হয়। তারপরে কিন্তু অ্যাপ্লাইয়ের যে বিভিন্ন লিঙ্কগুলো, কোনটা কোন ডিস্ট্রিক্ট কোন প্রোগ্রাম অনুযায়ী কোন পোস্টে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু সমস্ত কিছু চলে আসে। এবার এখানে অনেকের কোয়ারি হচ্ছে কি, বাঁকুড়া ডিস্ট্রিক্টে যে সিএইচওর ফর্ম ফিল আপ 17 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত হওয়ার কথা, তো সেই লিস্টটা তোমরা অনেকে খুঁজে পাচ্ছ না বা সেই লিঙ্কটা খুঁজে পাচ্ছ না, কোথা থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্টে সিএইচও অ্যাপ্লাই করবে ওটা আমি দেখিয়ে দিচ্ছি। তো ইতিমধ্যে টোটাল কটা সিএইচওর জন্য অ্যাপ্লাই করতে, কত ডিস্ট্রিক্টে চলছে, কটা ডিস্ট্রিক্টে সেটা তোমরা অনেকে জানো। যে যেমন প্রথমে বীরভূম ছেড়েছিল, বীরভূমের সাথে সাথে রামপুরহাটও চলছে অ্যাপ্লাই। এরপরে মুর্শিদাবাদ নিউ ছেড়েছে, তারপর হচ্ছে ঝাড়গ্রাম চলছে অলরেডি। ওকে, এটা আমি একটা সেপারেট ভিডিও করে দিয়েছিলাম, কবে লাস্ট ডেট, কবে শুরু হয়েছে, এগুলো সব আমি একটা ভিডিও করে দিয়েছিলাম, ওটা দেখে নেবে। তারপরে এটা ছাড়া হচ্ছে তোমার কালিম্পং, এটা অফলাইনে কালিম্পং। এছাড়া হচ্ছে মুর্শিদাবাদ বললাম, তারপর বাঁকুড়া ডিস্ট্রিক্টেরটা আমি দেখিয়ে দিচ্ছি। এছাড়া হচ্ছে তোমার পশ্চিম মিদনাপুর, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 পশ্চিম মিদনাপুর। এবং আরেকটা যেটা শুরু হয়েছে সেটা দক্ষিণ দিনাজপুর। ওকে, দক্ষিণ দিনাজপুর, এই কয়েকটা কিন্তু অলরেডি অ্যাপ্লাই চলছে। এবার বাঁকুড়াটা, এগুলো তোমরা সব কিছুই খুঁজে পেয়ে যাবে, কিন্তু বাঁকুড়াটা অনেকে খুঁজে পাচ্ছ না। এবার দেখো যতগুলো সিএইচও লিঙ্ক দিয়েছে তার মধ্যে কিন্তু তোমরা একটা সিএইচও দেখবে কমিউনিটি হেলথ অফিসার বলে লেখা আছে এবং নার্সিং বলে লেখা আছে, পাশে কোনো ডিস্ট্রিক্ট মেনশন করা নেই, সেটা কিন্তু 17 থেকে 27 ডেট দেওয়া আছে। তো সেইটাই কিন্তু তোমরা সেটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করো। আচ্ছা, তো এটা ওপেন হওয়ার পরে দেখো বিভিন্ন পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এটা আমি আগেও দেখিয়েছিলাম, বারে আবারও দেখাচ্ছি। দেখো পোস্ট আর ক্যাটাগরি, কে কোনটা অ্যাপ্লাই করতে চাইছো আগে দেখে নেবে। প্রোগ্রাম, কোন প্রোগ্রাম বা এখানে ডিস্ট্রিক্টের নামও কিন্তু অলরেডি লেখা থাকবে। এবার এখানে এখানে স্টার্ট ডেট, রেজিস্ট্রেশন স্টার্ট ডেট এবং এন্ড ডেট লেখা থাকবে, দেখে নেবে। এখানে রেজিস্টার করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে তোমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, দেখো সিএইচওর জন্য কোথায় কোথায় আছে আমি মার্ক করে দিচ্ছি। সিএইচওর জন্য প্রথম কথা হচ্ছে এখানে দেখো, এখানে এর মধ্যে নেই, আর একটু নিচের দিকে যাবে, এখানে একটা আমি প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি। এটা 1 নম্বর সিএইচও, এটা হচ্ছে কিসের আন্ডারে, মুর্শিদাবাদ, তাহলে এটা মুর্শিদাবাদে হিসেবে যে সিএইচওটা, তাহলে 1 নম্বরটা দেখিয়ে দিলাম। এরপরে দেখো টোটাল 9টা দেখিয়ে দিচ্ছি, 9টা না, এখানে 8টা পাবে, কারণ কালিম্পংটা কিন্তু অলরেডি অফলাইনে, তাহলে এখানে 8টা পাবে, একটা হলো। তারপরে 2 নম্বরে দেখবে এই যে সিএইচও এটা নার্সিং, 2 নম্বরে, এটা কোথাকার, রামপুরহাট এইচডি, ঠিক আছে, এটা রামপুরহাট এইচডি এর। আচ্ছা, এরপরে দেখো কমিউনিটি হেলথ অফিসার সিএইচও, এটা বামস, এটা নয়, এটা জিএনএমপি, এটা পশ্চিম মেদিনীপুর, তাহলে এটা 3 নাম্বার পশ্চিম মেদিনীপুরের। ওকে, পশ্চিম মেদিনীপুর হলো। এরপরে নিচের দিকে যাবে, এবারে এখানে দেখো আবার কমিউনিটি হেলথ অফিসার সিএইচও এসএন 4 নাম্বার, এটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের। এরপরে দেখো আবার একটু নিচের দিকে যাবে, নিচের দিকে যাওয়ার পরে দেখবে কমিউনিটি হেলথ অফিসার এখানে এই যে আবার একটা নার্সিং। এবার দেখো এইটা কিন্তু নয়, এটা বামসদের না, আমরা নার্সিংদের করবে। কমিউনিটি হেলথ অফিসার নার্সিং বলে লেখা আছে, দিয়ে সিএইচও নার্সিং বলে লেখা আছে। দেখো এখানে কোনো ডিস্ট্রিক্ট মেনশন করা নেই, তাহলে এটাই কিন্তু বাঁকুড়ার। কেন আমি প্রুফ সহ বলে দিচ্ছি, দেখো বাঁকুড়া কেন বলছি। এখানে তোমরা যে নোটিশটা দিয়েছিল সেই নোটিশটা মিলিয়ে দেখবে, সেই নোটিশ অনুযায়ী কিন্তু সেই নোটিশ অনুযায়ী ডেট ছিল 17 তারিখ থেকে অ্যাপ্লাই করার ডেট, তাহলে 17 নভেম্বর টিল 27 নভেম্বর, তাহলে 27 নভেম্বর পর্যন্ত ডেট ছিল। এবং এটাও মিলে গেছে, দেখো রেজিস্ট্রেশন করার ডেট ছিল 25 তারিখ পর্যন্ত, পেমেন্ট করার লাস্ট ডেট ছিল 25 তারিখ পর্যন্ত। ওই জন্য কিন্তু এটা বললাম, এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের সিএইচও। তো এইটা কিন্তু তোমরা ফিল আপ করবে যারা বাঁকুড়া ডিস্ট্রিক্ট বলছিলে। এরপরে আবার দেখো কমিউনিটি হেলথ অফিসার বামস, এটা বামসটা নয়, সিএইচও নার্সিং, এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। তাহলে আগেরটা কত দেখালাম, ওটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। 5 নাম্বারটা ছিল বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এটা 6 নাম্বার। আরও দুটো আছে, একটু নিচের দিকে যাবে, কমিউনিটি হেলথ অফিসার, দেখো এখানে হচ্ছে এটা বীরভূম, তাহলে এটা 7 নাম্বার, বীরভূমটা 7 নাম্বার গেল। আরও একটা থাকবে কমিউনিটি হেলথ অফিসার, ওকে দাঁড়াও,
কমিউনিটি হেলথ অফিসার। ও আরও একটা যেটা আছে ওটা কালিম্পংয়েরটা, তাহলে ওটা হচ্ছে তোমার কি থেকে, ওটা অফলাইনে হবে, ঠিক আছে। এবার দেখো তোমরা এই যে ফর্ম ফিল আপগুলোই করছো না কেন, তার জন্য একটা অ্যাপ্লিকেশন আইডি, সেটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তুলে রাখবে। এটাও বলি বারে বারে, এই অ্যাপ্লিকেশন আইডিটা দিয়েই কিন্তু তোমার ভবিষ্যতের যে অ্যাপ্লিকেশন প্রিন্ট বলো বা প্রত্যেকটা স্টেপে লাগবে। এবার অ্যাপ্লিকেশন যখন তোমার সেভ সাকসেসফুলি দেখাবে, তখন কিন্তু তোমার কোনো রকম কোনো প্রিন্ট আউট ওখানে অপশন আসবে না বা ওখানে পিডিএফ অপশন আসবে না। এটা তোমরা কোথা থেকে পাবে, এটা তোমরা এইখান থেকে দেখো, এখান থেকে দেখে নাও, অ্যাপ্লিকেশন প্রিন্ট বলে একটা অপশন রয়েছে, অ্যাপ্লিকেশন প্রিন্ট, এখান থেকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে। এটাতে ক্লিক করলে দেখবে এরকম একটা পেজ ওপেন হবে। অ্যাপ্লিকেশন প্রিন্টে যদি ক্লিক করো, আচ্ছা এরকম দেখবে একটা পেজ আসবে। এখানে তোমার এন্টার অ্যাপ্লিকেশন আইডি দেবে, যেটা 6 ডিজিটের অ্যাপ্লিকেশন আইডি থাকে, 6 ডিজিটের অ্যাপ্লিকেশন আইডিটা দেবে। ডেট অফ বার্থ তোমার দেখো কারেক্ট বসালেও, মানে তোমার কারেক্ট হলেও, তুমি জানো তোমার ডেট অফ বার্থ সামথিং ধরো 1/10/2003, ঠিক আছে, সেই অনুযায়ী তুমি এটা এখানে দিয়েছো, কিন্তু এখানে ভুল করে হয়তো অন্য কিছু টাচ পড়ে গেছে, ধরো 1-এর জায়গায় 2 টাচ পড়ে গেছে, 2/10/2003। তো এরকম দিলে কিন্তু তুমি ধরো ট্রাই করে যাচ্ছ 1/10 দিয়ে হবে না, তোমার যেটা কারেক্ট সেটাই কিন্তু যেটা এখানে দিয়েছো সেই অনুযায়ী তোমাকে ডেট অফ বার্থ বসাতে হবে। তারপরে সাবমিট করলে তোমার অ্যাপ্লিকেশন পেজ এখানে চলে আসবে। দিয়ে এদিকে কর্নারে দেখবে ডাউনলোড অর প্রিন্ট অ্যাপ্লিকেশন লেখা থাকবে, ওটাতে ক্লিক করবে, তোমার পিডিএফ ফরম্যাটে কিন্তু ওখান থেকে সেভ করে নিতে পারবে। তো ওটা রেখে দেবে, কারণ এটা তোমার যেখানেই এরপরে ফার্দার ডিভি হোক, ডকুমেন্ট ভেরিফিকেশন হোক বা ইন্টারভিউর জন্য ডাকুক বা যাই ডাকুক, ওই অ্যাপ্লিকেশন প্রিন্টটা কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে তারপরে যেতে হবে। তো পিডিএফ ফরম্যাটে রেখে দেবে, তারপর ওটা প্রিন্ট আউট করে নিয়ে যাবে, ঠিক আছে, প্রিন্ট আউট করে সেটা ওই জায়গায় নিয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার।